नमस्कार बंधुरा बासबी रान्नाघरे सबाइके स्वागत। आज आमी मोगलाई माटन तैरी करे देखाबो। एटी खेते खूबই सुस्वादु हय। ताहले देखुन आमी केमन करे तैरी करी। आमी एखाने 500 ग्राम माटन निয়েছি। माटनटा मैरिनेट करब। प्रथमे आमी हलुद गुঁড়ো दिচ্ছি, जिरे गुঁড়ো हाफ चामच, धने गुঁড়ো 1 चामच दिচ্ছি, लंका गुঁড়ো 1 चामच, आदा रसुन बाटा 1 चामच, নুন दिलाम 1 चामच, गोलमरिचेर गुঁড়ো दिलाम हाफ चामच। एबार सबगुलो एकसंगे भालो करे मेखे नेब। मशलागुलो मांसर गाये खूब भालो करे माखिए निয়েছি। एबार ढाका दिए 30 मिनट रेखे देब। तीनटे माझारी साइजेर पेঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার একটু হাতে করে এরকম করে ভেঙে নিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়েছি, সাদা তেল দিয়েছি। এই যে পেঁয়াজগুলো স্লাইস করে নিয়েছিলাম, দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে 15টা কাজু আর 6-7টা কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন এবার একটু সোনালি করে ভাজা হয়ে গেছে, কাজুগুলো ভাজা হয়ে গেছে, লঙ্কা সব ভাজা হয়ে গেছে, একটু সোনালি রং ধরেছে। এবার আমি সব তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নেব। পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এবার তেলটা একটু কমিয়ে নেব। আমি তেলটা কমিয়ে নিয়েছি। এবার এতে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে টেস্ট ভালো হবে। এবার ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, দারচিনি স্টিক, একটা স্টার অ্যানিস দিলাম, একটা বড় এলাচ ফাটিয়ে নিয়েছি, ছোট এলাচ 4টে এগুলোও ফাটিয়ে নিয়েছি, হাফ চামচ জিরে, গোটা জিরে, গোলমরিচ 6-7টা আর 6টা লবঙ্গ দিয়েছি। ফোড়নগুলো ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করা আছে। মশলার কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। এবার একটা মিক্সি পাত্র নিয়েছি। এর মধ্যে এই যে কাজু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমি হাফ কাপ টক দই এটাও দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। পেস্ট করে নেব। মাংসটা 2 মিনিট নাড়া হয়ে গেছে। এবার এই যে জয়িত্রীর পাপড়ি একটু নিয়ে আমি ভেঙে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু নেড়ে দেব। 1 মিনিট মতো নেড়ে নেব। এবার এই যে পেস্ট করেছিলাম পেঁয়াজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি। ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নেব। আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এটা এবার 5 মিনিট কষিয়ে নেব। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। সব সময় নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হবে, না হলে কড়াইয়ে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে।
1.5 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নেড়ে মিশিয়ে দিচ্ছি। একবার নুন দেওয়া আছে, সেই মতো দিতে হবে। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7টা সিটি দেবে, তারপরে নামিয়ে রাখবো। এবার ঢাকনাটা আপনা থেকেই খুলে যাবে, আমি খুলে নিলাম। এবার গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে পাতা কুচি, আর 1 চামচ ঘি দিলাম। ছোট চামচের 1 চামচ কেওড়া জল দিলাম। এবার ভালো করে সব মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যদি কালার চান তাহলে দিয়ে দেবেন। ভালো করে নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, তারপরে পরিবেশন করব। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা লুচি, রুটি, পরোটা, যে কোনো ধরনের রুটি, নান, ফ্রাইড রাইস এগুলোর সঙ্গে খুব ভালো লাগবে। গ্রেভিটা যেরকম চাইবেন সেরকম জলটা দেবেন। তৈরি হয়ে গেল মোগলাই মাটন। এইভাবে তৈরি করুন, আশা করি সকলেরই ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন।